আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি স্মার্ট ওয়াইফাই সুইচ নিয়ে কথা বলতেছি। তো স্মার্ট সুইচটা কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। চলুন কথা না বাড়িয়ে আমি স্মার্ট সুইচটা কীভাবে ফিটিং করছি সেটা সম্পর্কে আপনাদেরকে বলি। তবে ফার্স্টে আমি স্মার্ট সুইচটার একটা বক্স আনবক্সিং করছি, এটা দেখাতে পারি না, জাস্ট সুইচের ভিতরে একটা ম্যানুয়াল ছিল। এই ম্যানুয়ালটা পরবর্তীতে দরকার আছে, এটা আমি এখন রাখলাম এবং এটার বক্সটা লাইন কানেকশন দিয়ে ফেলেছি এবং কীভাবে দিয়েছি ইনস্টল করছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্টে আপনি এটার মধ্যে সব কিছু লেখা আছে, আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন এল আউট মানে হলো ফেজ আউট, লাইন আউট হয়েছে। আমার যে বাল্বটা আছে আমি বাল্বের মধ্যে যে ফেজটা দিছি এই ফেজটা আউট হয়েছে, লাল কানেকশনটা। তারপর হলো আপনার এল ইন মানে আমার এই যে লাল তারটা, এটা আমার কালো তার কিন্তু আমি এটা লাল ফেজ, আমি এই কারণে কস্টিপ দিয়ে আমি এটা লাল মার্ক করে রাখছি বোঝানোর জন্য। এটা হলো আপনার বাসার যে মেইন কারেন্টটা আসছে, যেটার মাধ্যমে এটাতে কারেন্ট পাবে, এটা ফেজ। তাহলে ফার্স্ট হলো আপনার লোড, যে ডিভাইসটা আপনি চালাবেন। আমি বাতি যেহেতু চালাইতেছি বাতির ফেজটা দিচ্ছি ফার্স্টে, এখানে লেখা এল আউট, আমি এল আউট করছি। তারপরে এল ইনটা হলো আপনার কারেন্ট ঢুকছে। তারপর হলো আপনার এন ইন মানে নিউট্রালটা ঢুকছে, বাসার যে নিউট্রালটা, বাসার মেন যে নিউট্রালটা এটা ঢুকছে। তারপর 4 নাম্বারটা হলো নিউট্রাল আউট মানে আমার যে ডিভাইসটা বাতিটার মধ্যে এটা আউট হয়েছে। আপনি ইচ্ছা করলে এই 4টার মাধ্যমে এই ডিভাইসটা চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাই, এই যে ডিভাইসটা আছে ডিভাইসের পিছনে এটা সুইচ ক্লিক করলেই বাতি জ্বলবে, আবার সুইচ ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তো আপনি এই 4টার মাধ্যমে করতে পারেন। তখন 4টার পর হলো আপনার বাকি রইল 2টা, S1 S2। তো S1 S2 হলো একটা সুইচ কানেকশন। আপনি বাসার যে ম্যানুয়ালিভাবে চালানোর জন্য যে সুইচটা আছে আপনি একটা সুইচ কানেকশন করলেন। সুইচটা মূলত হলো একটা কেবলটা যে আপনি মাঝখান থেকে কেটে ফেলেন, এটাই সুইচ। এটা টাচ করলে জ্বলবে, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। তাই ঠিক এরকমই এটার মধ্যে কোনো নেগেটিভ এবং পজিটিভ নাই। এটা হলো আপনার S1 S2-র মধ্যে 2টা কেবল দিবেন এবং সুইচের পিছনে 2টা লাগাই ফেলবেন, শেষ, এটার কাজ শেষ। তো আপনি ইচ্ছা করলে এখন সুইচটা দিয়েও কিন্তু বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। তারপর হলো আপনার ওয়াইফাই কীভাবে কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি। তো এর মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সঙ্গে থাকবেন। তো এখন আমার লাইন সব কিছু কমপ্লিট, এখন আমি অ্যাপসের মাধ্যমে যাব। তো অ্যাপসে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনি যদি এটাতে একটা ক্লিক করেন তাহলে কিন্তু চলবে, আপনার যে পিছনে বাটনে আরেকটা যদি ক্লিক করেন বন্ধ হবে। আর আমি যেহেতু যে সুইচটা দিছি এই সুইচটাও যে আপনি চালান চলবে এবং বন্ধ হবে। তো একসাথে এখানে 2টা কাজ করতেছে। তাছাড়া আরেকটা হলো অ্যাপসের মাধ্যমে, যেহেতু আমি এটা ওয়াইফাই মাধ্যমে এটা বন্ধ করব চালু করব, তাই আমি ফার্স্টে আপনার ওয়াইফাইয়ের জন্য এটা একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপস ডাউনলোডের জন্য আপনাকে প্রথমেই যে ম্যানুয়ালটা থাকবে ম্যানুয়ালের মধ্যে একটা কিউআর কোড থাকে, এই কিউআর কোডটা দেওয়ার পর আপনি এই অ্যাপসটা পাবেন। বা যদি না পান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে EWELINK লিঙ্ক এটা যদি আপনি লেখেন তাহলে চলে আসবে। তো আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করে ফেলছি, অ্যাপসটা অনেক বড় তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি না। তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি অ্যাপসটা ওপেন করার সাথেই আপনার রেজিস্ট্রেশন চাবে, রেজিস্ট্রেশন করে নেবেন, খুবই সহজ। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে 2টা ইমেল অ্যাড্রেসটা দিবেন, ওই ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এখানে একটা ভেরিফাই কোড চলে যাবে, কোড এবং 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, বাস কাজ শেষ। আপনার অ্যাপসটা এরকম হয়ে যাবে। তখন আমি এই ডিভাইসটা অ্যাড করব। তো অ্যাপসটা ওপেন হওয়ার পরে আমি এখন অ্যাড করার জন্য এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এটার পিছনে চাপটা ধরবেন, যে ডিভাইসটা আছে ডিভাইসটার পিছনে চাপটা ধরলে এটা চালু হবে। এই যে দেখেন আপনার পেয়ারের জন্য প্রস্তুত হয়ে নিয়েছি, এই কালারটা আপনার লাফালাফি করতেছে। তখন আমি আমার ডিভাইসের মধ্যে আমার যে ওয়াইফাই যে রাউটার আছে রাউটারের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে, নামটা অটোমেটিক আসবে এবং পাসওয়ার্ড দিব। তারপর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমার এই যে ডিভাইসটা পাইছে, দেখেন CK যে ডিভাইসটা এই ডিভাইসটা পাইয়ে ফেলছে। তখন আমি প্লাসে দিব, প্লাসে দিলাম। প্লাসে দেওয়ার পর আমি একটু সময় অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখি কি হয়, ডিভাইস সাকসেসফুল হয়ে গেছে। তখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট, এখন আমি এই ডিভাইসের নাম আমি চেঞ্জ করতে পারবো। আমি ডিভাইসের নামটা চেঞ্জ করে দিই, আমি ডিভাইসের নামটা দিই আপনার বেডরুম, ডান, সাকসেস। এখন আমি
এই অ্যাপসের মাধ্যমে এটা চালু করতে পারবো, বন্ধ করতে পারবো, এবং এই সুইচের মাধ্যমে যে নর্মাল সুইচ ওটার মাধ্যমে আমি চালু করতে পারবো। এখন নেক্সট, ডান, কমপ্লিট। দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এখানে একটা বেডরুম একটা অপশন আসছে, আমি যদি বেডরুমে ক্লিক করি চালু হয়ে গেছে। আমি যে বেডরুমে আবার একটা ক্লিক করি, নেটওয়ার্কের সাথে এটা কাজ করে, বন্ধ হয়ে গেছে। তো আমি ইচ্ছা করলে এটা বড় করে দেখতে পারবো, তাই বড় করার জন্য আমি বেডরুমে একটা ক্লিক করলে দেখেন ডিসপ্লেটা অনেক বড় হয়েছে। আমি যদি এখানে নিচে তাকাই তাহলে আমি বিভিন্ন টাইমার আছে, আমি টাইমার দিয়ে সেট করে রাখতে পারবো। তো আমি ওইটা যাচ্ছি না, এখন আমি সরাসরি দেখাচ্ছি। আপনি এই সুইচটা দিয়ে যে আপনি চালু করেন, কোনো কারণে বাসায় সুইচটা চালু আছে, আপনার চালু হয়ে গেছে, চালু আছে, তাহলে আপনি অ্যাপসে গেলে বুঝবেন যে অ্যাপসের কালারটা সাদা হয়ে যাবে বা এখানে নীল হয়ে যাবে। আপনি অ্যাপসের মাধ্যমে ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন। তার মানে এই সুইচে যদি আপনি চালু থাকে তাও অসুবিধা নেই, অ্যাপসের মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন। এবং অ্যাপসে যদি আপনি চালু করে রাখেন, সুইচের মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন। তার মানে এটা একসাথে সমন্বয়ে সব কাজই চলতেছে। তো আজকের মতো এটা তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।